নিজের আগে ইচ্ছা থাকার দরকার। কারণ আমি যখন মারা যাব, এই মসজিদের ইমাম সাহেব আমার সামনে দাঁড়াবে, এই মন মানসিকতাটা নিজের মন থেকে পাল্টিয়ে যে আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি দুনিয়ার জমিনে জন্ম দিয়েছি, এই কলিজার টুকরা সন্তান আমি যখন শায়িত থাকবো খাটিয়ার উপরে, আমার কলিজার টুকরা সন্তান সমস্ত গ্রামবাসী আত্মীয় স্বজনকে নিয়ে আমাকে তার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজটা আদায় করবে, এটাই তো বড় তৃপ্তির। ইমাম সাহেব জানাজা পড়বে আর নিজের কলিজার টুকরা সন্তান জানাজা পড়বে, দুটো জিনিস এক হবে? তাহলে নিজের জিনিসটা তৃপ্তিটা আলাদা। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মা দুনিয়ার জমিনে যখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হননি, মায়ের উদরে আছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা তিনি স্বপ্ন দেখলেন, খবে দেখলেন যে আমার গর্ভে আমার উদরে একটা কলিজার টুকরা সন্তান আছে। এমনটা তিনি যখন দেখছেন আমার কলিজার ভিতরে আমার উদরে একটা সন্তান আছে, তিনি স্বপ্নের ভিতরে দেখছেন আমার গর্ভ থেকে একটা যেন নূর জ্যোতি বাইর হলো আসমানের দিকে, আর আমি দেখছি আসমানটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। চুরি বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন কে? চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা দেখছেন যে আমি দেখছি আমার গর্ভ থেকে আমার পেট থেকে একটা আলো বাইর হলো, সেই আলোটা আসমানের দিকে চলে গেল, আর সেই আলোয় সমস্ত আসমানটা আলোয় আলোকিত হয়ে গেল। আমরা তো স্বপ্ন দেখি, আমাদের মা বোনেরা স্বপ্ন দেখে না? কোথায় স্বপ্ন দেখছে? রাত্রিতে যে আমি ওই ঘোষবাড়ি গিয়েছে ঘুরতে, এই স্বপ্ন তো। হ্যাঁ, ওই ইকো পার্কে ঘুরছি, ভিক্টোরিয়ায় ঘুরছি, এই স্বপ্ন আমরা দেখি। ইমাম শাফির মা বলছে আমি স্বপ্ন দেখলাম যে আমার কলিজার টুকরা সন্তান এমন করে আমার উদরে যেটা আছেন একটা আলো বেরিয়ে গেল, সেই আলোটা তামাম আসমানটা আলোয় আলোকিত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফির মা বললেন আমি আর চিন্তা করলাম না, যখন সকাল হয়ে গেল আমি হেরেম শরীফে চলে গেলাম। হেরেম শরীফে যত বড় বড় আলেম আছে ওই আলেমদের কাছে আমি চলে গেলাম। আমি গিয়ে হেরেম শরীফের বড় বড় আলেমের কাছে বললাম হুজুর আমি এমন করে স্বপ্ন একটা দেখেছি, আমার পেট থেকে একটা জ্যোতি, আমার পেট থেকে একটা আলো বাইর হলো, ওই আলোটা তামাম আসমান আলোয় আলোকিত করে দিয়েছে। এই স্বপ্নের তাবিরটা কি হবে বলুন না? ওই সময়তে সমস্ত হেরেম শরীফের আলেমরা বড় বড় আলেমরা বলেছিল গো মা, ও মা জননী মা, আপনার উদরে একটা সন্তান আছে, ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে মা, ওই সন্তানটা দুনিয়ার জমিনে এসে হাফেজ তৈরি হবে, ওই সন্তানটা আলেম তৈরি হবে, ওই সন্তানটা ইলমে হাদিস উপার্জন করবে, ইলমে তাফসীর উপার্জন করবে। এই সেই হাদিসটা এমন করে কলিজার সন্তানটা আপনার কলিজার টুকরা সন্তান যেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ও ইলমে ফিকহার জ্ঞানটা উপার্জন করে তামাম পৃথিবীর মানুষের কাছে ওই জ্ঞানগুলোকে পৌঁছে দেবে। স্বপ্ন ভালো না খারাপ? স্বপ্ন ভালো তো? আমরাও তো স্বপ্ন দেখি। ও মা জননী আপনি একটু সাবধানে থাকবেন, কারণ আপনার কলিজার ভিতরে আপনার পেটের ভিতরে যে সন্তান আছে এত আল্লাহ মর্যাদাপূর্ণ দিয়েছেন, উনি আজকে সমস্ত জ্ঞানগুলো পার্জন করে তামাম পৃথিবীর মানুষের কাছে তিনি আলোক হিসাবে পৌঁছে দেবেন। মা জননী সোজা বাড়িতে চলে আসলেন। ইমাম শাফির মা বাড়িতে এসে সিজদায় পড়ে গেলেন। তিনি 2 রাকাত নফল নামাজ
নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে আমি ইমাম শাফি গে, ওগো আল্লাহ আমি যে স্বপ্নটা দেখলাম আর এই স্বপ্নের তাবিরটা তৈরি হলো, আল্লাহ এই স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়। আল্লাহ এই স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়, আমার ইচ্ছাটা, মনের আশা, মনের তামান্না যেন পূরণ হয়ে যায়। আল্লাহ আমার আশাটা তুমি পূরণ করে দিও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আস্তে আস্তে মায়ের পেট থেকে বড় হয়ে গেলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের উদরে যখন তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, মায়ের উদর থেকে তিনি একটা একটা দিন করে যেতে যেতে 10টা বছর হয়ে গেল। তিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এরকম মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। ইমাম শাফি যখন কোরআনের হাফেজ হলেন, কোরআনের হাফেজ হওয়ার পরে দেখতে পাওয়া যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মায়ের সঙ্গে আর কথা বললেন না, মাকে কিছু না জানিয়ে সোজা চলে গেলেন মদিনার জমিনে। মদিনার জমিনে যেখানে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আছেন, চার ইমামের আরেক ইমাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন ইলমে হাদিসের শিক্ষা অর্জন করতে, ইলমে তাফসীরের শিক্ষা অর্জন করার জন্য চলে গেলেন। কিন্তু মা জননী জানে না আমার কলিজার টুকরা সন্তান কোথায় গিয়েছে। ভাইরা আমার, তো সেখান থেকে তিনি